কেমন? তারপরে পদ্মা সেতুর জন্য, সেতুটা চান না আপনারা? সবাই চান? কে চান না বলেন তো? কারা চান? হাত তোলেন। হাত তুলছেন সবাই? আমাদের মা বোনরাও হাত তুলছে। মানুষ খুব সচেতন। দেখেন যে ব্রিজটা যে দরকার, ব্রিজ দরকার, ব্যারেজ দরকার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো হওয়া দরকার, ছেলে মেয়েরা যাতে এই নেশা টেশায় না পড়ে সেদিক আমাদের খেয়াল করা দরকার, তাই না? কোন দুষ্কৃতিকারী অন্যায় সন্ত্রাস না হয় এইসব আমাদের দেখা দরকার। আমাদের কৃষকদের জন্য কিন্তু এইবার আমাদের নেতা তারেক রহমান অনেক বড় বড় প্রোগ্রাম নিচ্ছেন, বুঝছেন? কৃষক, আপনাদের এই এলাকায় তো বেশিরভাগ মানুষ কৃষক, তাই না? সবাই কৃষক এই এলাকায়, তাই না? এই কৃষকদের জন্য কিন্তু অনেক ব্যবস্থা নিচ্ছেন। সেই সমস্ত নিয়ে আমরা আলাপ করবো না। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে ভোটটা দিবেন। ভোট দিবেন কিসে বলেন তো? ভোট দিবেন তো? মা বোনেরা দিবেন তো? আচ্ছা, মা বোনেদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কথা কেন না? ভোট দিবেন কিসে বলেন তো? না নিশ্চয়, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসঙ্গে একটু বলি, ভোট দেবো কিসে? আমি আপনাদেরকে একটু সালাম দিতে আসছি, আর একটু দুইটা কথা বলতে আসছি। একটা হচ্ছে যে আপনারা আমার এই কষ্টটা বুঝবেন যে আমার পক্ষে সব বাড়িতে যাওয়া সম্ভব না, বুঝলেন? আর সেই জন্য আপনারা একটু দায়িত্ব নেবেন আমার হয়ে। আপনাদের পরিবার, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যেখানে আছেন, আত্মীয় স্বজন, সবাইকে আপনারা একটু আমার হয়ে একটা আমার সালামটা পৌঁছাবেন। হ্যাঁ, বলবেন যে উনি আপনাদের সালাম দিচ্ছেন। হ্যাঁ, আর একটা কথা বলবেন, সেটা কি বলবেন যে ধানের শীষে ভোটটা দেবেন দয়া করে। কেমন? এই দুটা কথা আমরা বলবো তো নাকি? আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন না? সব মানবেন গেল কোথায়? তারপরে আমাদের সবাই যারা আছে সবাই এখানে আছে কিন্তু। হ্যাঁ, তো আমি আপনাদের অনুরোধ জানাবো, আর কয়েকটা দিন আছে, আপনারা একটু বাড়ি বাড়িতে যাবেন। কেমন? ঘরে বসে হাতি মারলে তো হবে না, হবে? ঘরে বসে বাঘ মেরে বললাম নাকি? আমাদের একটু মাঠে যেতে হবে এই কয়টা দিন, এটাকে দায়িত্ব নিতে হবে। কারণ হলো যে আমাদের দেশটা কিন্তু খুব অস্থিরতার মধ্যে আছে, এইটা তো বোঝেন। দেশের নির্বাচিত সরকার নাই, আছে? দেশের নির্বাচিত সরকার নাই। আপনারাও বহুদিন আপনাদের পছন্দের লোককে ভোট দিতে পারেন নাই, ঠিক না? বহুদিন আপনারা আপনাদের পছন্দের লোককে ভোট দিতে পারেন নাই। এখন দেশেও নাই নির্বাচিত সরকার। আপনি দেখবেন যে খুব মানুষের মধ্যে একটা ভয়, ভীতি, আরে দেশটা ঠিক হচ্ছে না, একটা অশান্তি। কেমন? এখন সেই জন্য দেশটা একটু শান্তি হওয়া দরকার নাকি? এবং শান্তি হতে গেলে পরে এখানে একটা নির্বাচিত সরকার লাগবে, তাই না? সেই নির্বাচিত সরকারের জন্য তো একটা ভোট দিতে হবে নাকি? ভোট না দিলে তো নির্বাচিত সরকার হবে না, হবে না। নির্বাচিত সরকারটা দিতে হবে মুরব্বী। নির্বাচিত সরকারটা আমাদের আনতে হবে রে বাবা। আনতে গেলে আমাদের ভোট দিতে হবে। এখন এই ভোট দেওয়ার পরে সরকার একটু স্থির হবে, তখন এলাকার উন্নয়ন সব করা যাবে, বুঝছেন? দিবেন কিসে বলেন তো? ভোট দিবেন তো? মা বোনেরা দিবেন তো? আচ্ছা, মা বোনেদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কথা কেন না? ভোট দিবেন কিসে বলেন তো? না নিশ্চয়, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসঙ্গে একটু বলি, ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে?